হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। গত ভিডিওতে আমরা রিলেশন বা সম্বন্ধ চ্যাপ্টারের এমসিকিউ কোয়েশ্চেনগুলো আলোচনা করছিলাম। সেখানে আমরা 10 অবধি কমপ্লিট করেছিলাম। তো আজকে তার পরবর্তী অর্থাৎ 11 থেকে শুরু করে বেশ কয়েকটা কোয়েশ্চেন আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরেকটা কথা তোমাদের একটু বলে রাখি, এই ভিডিওতে করানো অঙ্কগুলো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ আকারে দেওয়া হয়। তো যদি কেউ পিডিএফগুলো নিতে চাও তবে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। বাকি আমি তোমাদের জানিয়ে দেবো যে কীভাবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে। ঠিক আছে, এখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরো সেমিস্টারে ধরে অ্যাসেন বুক সলিউশন অর্থাৎ অ্যাসেন বইয়ের সমস্ত অঙ্ক তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়া হবে। ওকে, তো তোমরা অবশ্যই ওই ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করি। তো দেখো কোশ্চেন নাম্বার 11। আর একটা সম্বন্ধ দেওয়া আছে যেখানে এক্স ওয়াই থাকছে, এক্স একটা পূর্ণ সংখ্যা এবং মড এক্স লেস দেন 3 এবং ওয়াই ইকুয়ালস টু মড অফ এক্স মাইনাস 3। এই সম্বন্ধে ক্ষেত্র এবং পাল্লাগুলো তোমাকে নির্ণয় করতে হবে। তো এখন তোমরা যদি কোশ্চেন নাম্বার 6টা দেখো, তাহলে দেখো এই প্রশ্নটি দিয়েছে 6টাতে তোমাকে শুধুমাত্র পাল্লা চাইছিল, এখানে ক্ষেত্র পাল্লা দুটাই চাইছে। বাকি তুমি দেখো ওই কোশ্চেনটি এখানে আবার কিন্তু রিপিট করে দিয়েছে। ঠিক আছে, তো যেহেতু আমি আগের স্বাধ্যায়ের কোশ্চেনটা তোমাদেরকে ঠিকঠাক করে আমি করে দিয়েছি, তাহলে সেখান থেকে আমরা ক্ষেত্র পাল্লা দুটাই তোমরা বের করতে পারবে। ঠিক আছে, তাহলে যেহেতু সেম কোশ্চেন এই জন্য এটা তোমাদের বাড়ি কাজ থাকছে। ঠিক আছে, তাই এটা তোমরা বাড়িতে করে নেবে। ওকে, চলো এরপর দেখো কোশ্চেন নাম্বার 12। সকল ত্রিভুজ সমূহের সেট এ এর উপর সংজ্ঞাত একটা সম্বন্ধ আর আর ইকুয়ালস টু দেওয়া রয়েছে T1, T2, যেখানে T1 ও T2 সদৃশ। আচ্ছা, মনে করো T1, T2, T3 তিনটি সমকোণী ত্রিভুজ যাদের বাহু তিনটি যথাক্রমে 3, 4, 5, 5, 12, 13 এবং 6, 8, 10। T1, T2 ও T3 ত্রিভুজ তিনটির মধ্যে কারা সম্বন্ধযুক্ত থাকবে। এখন দেখো যারা সম্বন্ধে এই তিনটার মধ্যে, এখানে অপশান দিয়েছে T1, T2 এর সঙ্গে সম্বন্ধযুক্ত থাকবে, T2, T3 সঙ্গে থাকবে, T1, T3 সঙ্গে থাকবে না, কেউ সম্বন্ধযুক্ত নয়। এখন দেখো সম্বন্ধযুক্ত হলে বা রিলেশনে যুক্ত হলে তারা কিন্তু সদৃশ হতে হবে, তাই না? লাইনে কি বলছে? সদৃশ হতে হবে, তাই তো? সদৃশ হলে সেই সমকোণী ত্রিভুজ দুটি অর্থাৎ T1, T2, T3 মধ্যে যে কোনো সমকোণী ত্রিভুজ দুটি কী হবে? সম্বন্ধযুক্ত হবে, অর্থাৎ সদৃশ হতে হবে। এখানে দেখো আমি দুটো ত্রিভুজ এঁকে রেখেছি। আচ্ছা, তোমরা সদৃশ ব্যাপারটা অলরেডি, সদৃশতার ব্যাপারটা তোমরা ক্লাস 10-এ শিখেছো, তবু আমি দুটো ত্রিভুজ এঁকে রেখেছি তোমাদের বোঝানোর জন্য, তোমাদের খেয়াল করিয়ে দিই। দেখো এখানে একটা ত্রিভুজ আমি PQR এঁকে রেখেছি, এখানে একটা ত্রিভুজ আমরা ABC এঁকেছি। ঠিক আছে, এখন এই দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে এদের যে ধরো এই PQ বাহুটা এবং এদের AB বাহু, এই দুটি ত্রিভুজের এই বাহুদ্বয়ের অনুপাত এবং এই বাহু দুটির অনুপাত অর্থাৎ QR/BC এবং এই বাহু দুটির অনুপাত অর্থাৎ PR/AC, PR/AC এই তিনটা কিন্তু সমান হতে হবে। ঠিক আছে, সমান হলেই আমরা দুটো ত্রিভুজ সদৃশ সেটা কিন্তু বলতে পারি। ওকে, তাহলে এখন দেখো এই T1 যে আমার সমকোণী ত্রিভুজটা, এর বাহুগুলো তুমি যদি দেখো তাহলে রয়েছে 3, 4, 5, 3, 4, 5। যদি T2 সমকোণী ত্রিভুজটার বাহুগুলো দেখো তাহলে তুমি দেওয়া রয়েছে 5, 12 এবং 13। একই রকমভাবে T3 যে সমকোণী ত্রিভুজটা তার বাহুগুলো দেওয়া আছে 6, 8, 10। ঠিক আছে, এখন তুমি যদি T1/T2 করো তাহলে দেখো কী পাবে? যদি বাহুগুলো তুমি অনুপাত বের করো 3/5, 4/12, দেখো এই অনুপাতটা সমান হচ্ছে না, তাহলে সদৃশ হবে না, তাহলে T1, T2 মধ্যে সম্বন্ধ থাকতে পারে না, তাই না? এরকমভাবে তুমি T2, T3 দেখো, এটা 5/6, 12/8, দেখো সমান হচ্ছে না, তাহলে T2, T3ও কিন্তু সদৃশ হবে না, অর্থাৎ সম্বন্ধে যুক্ত হবে না। আচ্ছা, T1, T3 দেখো, তাহলে 3/6, 4/8, 5/10, এটা দেখো ঠিকঠাক হচ্ছে। আচ্ছা দেখো এখানে 3/6 ইকুয়ালস টু 4/8 ইকুয়ালস টু 5/10, তাহলে তুমি এখান থেকে আলটিমেটলি কত পাচ্ছ? 1/2 করে পাচ্ছ, তাই না? তাহলে দেখো এখানে কিন্তু এটা স্যাটিসফাই হচ্ছে, অর্থাৎ T1 এবং T1 ও T3 পরস্পর সদৃশ হচ্ছে, অর্থাৎ এরাই কিন্তু সম্বন্ধে যুক্ত হবে। ওকে, তাহলে এখানে কার কার মধ্যে সম্বন্ধ আমরা পেলাম? T1 এবং T3 মধ্যে, তাহলে অপশান কোনটা ঠিকঠাক? অপশান সি ঠিকঠাক রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো এরপর দেখো কোশ্চেন নাম্বার 13। বাস্তব সংখ্যাসমূহের সেটের উপর সংজ্ঞাত অপেক্ষা বড় সম্বন্ধটা সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম নয়, সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয়, না সমতুল্যতা, এগুলো তোমাকে চেক করতে হবে। তাহলে দেখো বাস্তব সংখ্যাসমূহের সেটের উপর সংজ্ঞাত অপেক্ষা বড়, এই কথাটা মানে বোঝো। দেখো এক্স কমা ওয়াই ধরো একটা এলিমেন্ট ধরলাম যেখানে আমরা এক্স গ্রেটার দেন ওয়াই। ঠিক আছে, এখন
এটা আমি মনে করলাম এখানে কি বাস্তব সংখ্যা সেটের উপর সংঘাত নাকি, তাহলে এখানে আমরা রিয়েল নাম্বার ধরলাম, ঠিক আছে, একটা রিয়েল নাম্বার ধরলাম, অর্থাৎ বাস্তব সংখ্যা সময় সেটের উপর একটা সম্বন্ধ আমরা মনে করলাম যে এক্স কমা ওয়াই। এখানে এক্স গ্রেটার দেন ওয়াই এর মানে অপেক্ষা বড়, এর মানে কি প্রথম যে এলিমেন্টটা থাকবে সেটা কিন্তু পরের এলিমেন্ট থেকে বড় হবে, অর্থাৎ এক্স গ্রেটার দেন ওয়াই যদি এরকমভাবে থাকে তাহলে কিন্তু এই সম্বন্ধ সেটটার মধ্যে বা সম্বন্ধের মধ্যে এলিমেন্টগুলো থাকবে। ওকে, তাহলে দেখো এবারে আমরা একটা একটা করে চেক করবো সেটা সসম, প্রতিসম, সংক্রমণ হচ্ছে কিনা, ঠিক আছে। তো সর্বপ্রথম দেখো সসম। এখন দেখো কোনো সম্বন্ধ যদি সসম হয় বা রিফ্লেক্সিভ হয় তাহলে কিন্তু এলিমেন্টগুলো দেখতে আমার এরকম হয়, তাই না, এক্স কমা এক্স। এখন এক্স কমা এক্স যদি বিলংস করে আর এর মধ্যে তাহলে এটা ইমপ্লাইজ দ্যাট এক্স গ্রেটার দেন এক্স, তাই তো। এক্স কমা এক্স যে এলিমেন্টটা যদি আমার সম্বন্ধের মধ্যে থেকে থাকে, সম্বন্ধের কন্ডিশন কি অপেক্ষা বড় হবে, অর্থাৎ এক্স গ্রেটার দেন ওয়াই হবে, প্রথম এলিমেন্টটা দ্বিতীয় এলিমেন্ট থেকে বড় হবে। তাহলে যদি এই এক্স কমা এক্স আর এর মধ্যে বিলংস করে তাহলে অবশ্যই এক্সটা এক্সের থেকে বড় হবে, কিন্তু এটা কি বাস্তবে সম্ভব? এক একের থেকে বড় হয় কি, দুই দুইয়ের থেকে বড় হয় কি? মোটেই না। তাহলে এখানে আমরা সসম পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, এবার প্রতিসম চেক করো। প্রতিসম দুটো এলিমেন্ট মনে করলাম, হ্যাঁ, এক্স ওয়াই আর এর মধ্যে রয়েছে, তাহলে আমরা এক্স কমা ওয়াই বিলংস যদি আর এর মধ্যে থাকে তাহলে এখান থেকে ইমপ্লাইজ দ্যাট যে এক্স গ্রেটার দেন ওয়াই, ঠিক আছে। আচ্ছা, যদি এক্স ওয়াই আর এর মধ্যে থাকে তাহলে ওয়াই এক্স স্কোয়ারের মধ্যে থাকতে হবে, তাহলে ওয়াই এক্স যদি আর এর মধ্যে থেকে থাকে তাহলে ওয়াই গ্রেটার দেন এক্স, প্রথম এলিমেন্টটা দ্বিতীয় এলিমেন্ট থেকে বড় হতে হবে। তাহলে দেখো এখানে কি দেখলাম, এক্স ওয়াই থেকে বড় আবার ওয়াই এক্সের থেকে বড়, এরকম কি সম্ভব? এরকম তো সম্ভব নয়, কারণ এক্স এক দুইয়ের থেকে বড়, দুই একের থেকে বড়, এরকম তো হয় না। তাহলে এখান থেকে আমরা প্রতিসম পাচ্ছি না, ঠিক আছে। একইরকমভাবে আমরা সংক্রমণটাও চেক করে নেব। তিনটে এখানে তুমি এলিমেন্ট এক্স ওয়াই জেড ধরে নাও, তাহলে এক্স ওয়াই যদি আর এর মধ্যে থেকে থাকে তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই। ওকে, আবার ওয়াই জেডটা যদি আর এর মধ্যে থেকে থাকে তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই গ্রেটার দেন জেড। তাহলে এক্স ওয়াই যদি আর এর মধ্যে থাকে, ওয়াই জেড আর এর মধ্যে থাকে, তাহলে এক্স জেডও আর এর মধ্যে থাকতে হবে, যদি আর এর মধ্যে থেকে থাকে ইমপ্লাইজ দ্যাট এক্স গ্রেটার দেন জেড, মানে এক্স জেডের থেকে বড় হতে হবে। এখন এটা কি সম্ভব? লক্ষ্য করে দেখো, আমি ধরো এখানে 4, এখানে 3, এখানে 2 লিখলাম, ঠিক আছে। তাহলে 4 দেখো 3-এর থেকে বড়, ঠিক আছে, তাহলে এক্স ওয়াইয়ের থেকে বড়, এইভাবে ধরো। আবার ওয়াই জেডের থেকে বড়, তাহলে 3 2-এর থেকে বড়, ঠিক আছে। তাহলে এক্স কি জেডের থেকে বড়? আচ্ছা, 4 কি 2-এর থেকে বড়? অবশ্যই বড়, তাই না। এখান থেকেও কি দেখতে পাচ্ছি যে 2-এর থেকে 3 বড়, 3-এর থেকে 4 বড়। এখন 2-এর থেকে 4 তো বড় হচ্ছে, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জেড পাচ্ছি। এক্স জেডের ওয়াইয়ের থেকে বড়, আবার ওয়াইটা জেডের থেকে বড়, তাহলে এক্স জেডের থেকে বড় হচ্ছে, তাহলে আমরা এটা কিন্তু স্যাটিসফাই হচ্ছে, আমরা এখান থেকে সংক্রমণটা কিন্তু পাচ্ছি। তাহলে দেখো সসম হলো না, প্রতিসম হলো না, কিন্তু সংক্রমণ হচ্ছে। আচ্ছা, কোনো অপশানটা ঠিকঠাক রয়েছে? অপশান এটা দেখো সংক্রমণ, আচ্ছা সংক্রমণ তো হচ্ছে, কিন্তু সসম কিংবা প্রতিসম নয়, সসম হচ্ছে না, প্রতিসম হচ্ছে না, তাহলে অপশান এ ঠিকঠাক রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো এরপর দেখো কোশ্চেন নাম্বার 14। কোনো সমতলে অঙ্কিত স্বরেখাসমূহের সেট এল এর ওপর সংজ্ঞাত L1 স্বরেখা L2 এর ওপর লম্ব, L1 L2 বিলংস টু এল, সম্বন্ধ এল এর ওপর সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম নয়, সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয় বা সমতুল্য। তো এগুলো তোমাকে এক একটা ধরে ধরে চেক করতে হবে, ঠিক আছে। তো সর্বপ্রথমে সম্বন্ধটা কি বলছে সেটা ভালো করে বোঝো। L1 স্বরেখা L2 এর ওপর লম্ব, যেখানে L1 L2 বিলংস টু এল, তাহলে এল হচ্ছে বড় ক্যাপিটাল এল হচ্ছে একটা কোনো সমতল অঙ্কিত স্বরেখাসমূহের সেট হচ্ছে এল। তাহলে এখন সম্বন্ধ কোনটা হচ্ছে? সম্বন্ধ হচ্ছে বা দুটি স্বরেখার মধ্যে সম্বন্ধ হচ্ছে যখন একটি স্বরেখা অন্যটির ওপর লম্ব থাকবে, ঠিক আছে। যদি লম্ব থাকে তবে আর এর মধ্যে বিলংস করে, মানে সম্বন্ধে জড়িত হবে বা সম্বন্ধে থাকবে, ঠিক আছে। তাহলে এবার এগুলো আমাকে চেক করতে হবে। তো সর্বপ্রথমে আমরা সসমটা চেক করে নেব, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটা এখানে তাহলে আমরা আর সম্বন্ধের মধ্যে আলটিমেটলি কী পাচ্ছি যে লম্ব যেমন হচ্ছে L1 এবং L2, এই L1 এবং L2, ঠিক আছে, এই দুটো এলিমেন্ট থাকবে কখন? যখন L1 লম্ব হবে L2-র ওপর, তাই তো, L1 লম্ব হবে L2-র ওপর। তাহলে এগুলো সমস্ত কিছু সেটগুলো আমরা বিলংস করছি একটা কি একই সমতল অঙ্কিত স্বরেখাসমূহ সেট এল এর মধ্যে। তাহলে এবার সসমটা চেক করে নাও। দেখো, যদি কোনো সম্বন্ধ সসম হয় তাহলে আমরা জানি যে সসম হলে এরকম দেখতে হয়, ধরো L1, ঠিক আছে। এখন L1 একটি কি স্বরেখা এবং L1 ওই স্বরেখাটি, তাহলে যদি L1 যদি আমার আর এর মধ্যে বিলংস করে তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা বলতে পারি যে L1 লম্ব L1, তাই না। বলছে দুটি স্বরেখা তখনই সম্বন্ধযুক্ত হবে যখন দুটি স্বরেখা পরস্পরের সঙ্গে লম্ব হবে, তাই না, এখানে কন্ডিশন তো তাই বলছে। তাহলে দেখো L1 যদি আমার আর এর মধ্যে বিলংস করে, সসম হতে গেলে L1 এর মধ্যে হতেই হবে, তাহলে L1 যদি আর এর মধ্যে বিলংস করে তাহলে L1 লম্ব L1, অর্থাৎ সেই স্বরেখাটি ওই স্বরেখার উপরে কি লম্ব হওয়া সম্ভব? একটি স্বরেখা সেই স্বরেখার উপরে লম্ব হওয়া সম্ভব না, ওটা তো সমাপতিত হয়ে যাচ্ছে, তাই না, লম্ব তোমার হচ্ছে না। তাহলে এখানে আমরা সসম কিন্তু পাচ্ছি না। আচ্ছা, এরপরে চেক করো প্রতিসম।
তাহলে তুমি দুটি সরাখা ধরে নাও, একটা L1 একটা L2, ঠিক আছে। এটা মনে করলাম যে আর এর মধ্যে থাকছে, সম্বন্ধে জড়িত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি L1 লম্ব L2। ওকে, এখন আমরা প্রতিসম কন্ডিশন জানি, L1 L2 যদি আর এর মধ্যে থাকে তাহলে L2 L1কেও কিন্তু আর এর মধ্যে থাকতে হবে, তাই না? এটা যদি আর এর মধ্যে থাকে এটা বিলংস কী করছে, যে L2 লম্ব L1, এটা ঠিকঠাক রয়েছে। যদি একটি সরাখা মনে করলাম এটা মনে করলাম L1, আর তার উপর লম্ব সরাখা মনে করলাম এটা L2, এবার তুমি এটা ঘুরিয়ে নাও, তাহলে L2ও তো L1 উপর লম্বই হচ্ছে, তাই না? তাহলে এটা প্রতিসম হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রতিসম হচ্ছে, সসম হলো না কিন্তু, হ্যাঁ, প্রতিসম হচ্ছে। আচ্ছা, এরপরে সংক্রমণটা টেস্ট করে নাও। এখানে তিনটা সরাখা ধরে নাও আর এর মধ্যে, ঠিক আছে। একটা L1 L2 L3, তার মনে করো যে L1 L2 আর এর মধ্যে থাকছে, তাহলে এখান থেকে ইমপ্লাইজ দ্যাট যে L1 লম্ব হচ্ছে L2-র ওপর, ঠিক আছে, লম্ব এই জন্য সম্বন্ধে যুক্ত হচ্ছে। আবার মনে করলাম যে L2 L3 বিলংস করছে আর এর মধ্যে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে L2 লম্ব L3। তাহলে দেখো L1 L2 যদি আর এর মধ্যে থাকে, L2 L3 যদি আর এর মধ্যে থাকে, তাহলে L1 L3কেও কিন্তু আর এর মধ্যে থাকতে হবে, তবেই তো সংক্রমণ হবে। এখান থেকে ইমপ্লাইজ দ্যাট যে L1 লম্ব L3। এখন এটা কি হওয়া সম্ভব? লক্ষ্য করে দেখো, এখানে একটা ছোটো ছবি আঁকি। মনে করলাম যে এই সরাখাটি হচ্ছে L1, এই সরাখাটি হচ্ছে L1। এখন L1 সরাখার উপর L2 লম্ব, তাহলে মনে করলাম এটা একটা সরাখা, এটা হচ্ছে L2, তাহলে দেখো L1 উপর L2 লম্ব, ঠিক আছে, L1 থেকে L2 লম্ব। এবার L2 L3 সঙ্গে লম্ব, তাহলে এটা যদি L2 হয় তার সঙ্গে লম্ব সরাখা অবশ্যই এরকমভাবে হবে, এটা মনে করলাম L3, ঠিক আছে। তাহলে দেখো L2 L3 সঙ্গে লম্ব রয়েছে। এখন L1 L3 সঙ্গে লম্ব, আচ্ছা L1 L3 সঙ্গে লম্ব রয়েছে না, মোটেই না। L1 L3 দেখো প্যারালালে রয়েছে, তাই না, প্যারালালে রয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা সংক্রমণ পাচ্ছি না, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কী হলো, সসম হচ্ছে না, সংক্রমণ হচ্ছে না, প্রতিসম হচ্ছে। এখন অপশানগুলো ঠিকঠাক করে দেখো, এখানে রয়েছে সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম নয়, তো সংক্রমণ তো হচ্ছে না। সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। আচ্ছা, সসম এবং প্রতিসম, সসম প্রতিসম তো হয়নি, তাই না? আচ্ছা, অপশান সিতে যাও, প্রতিসম মানে প্রতিসম হচ্ছে কিন্তু সসম বা সংক্রমণ নয়। দেখো এটাই প্রতিসম হচ্ছে, সসম সংক্রমণ নয়। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি ঠিকঠাক রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো এরপর দেখো কোশ্চেন নাম্বার 15। স্বাভাবিক সংখ্যা সময়ের সেট n এর উপর একটা সম্বন্ধ r নিম্নরূপে সংজ্ঞাত, এক্স ওয়াই বিলংস টু r, যেখানে ওয়াই এক্স দিয়ে বিভাজ্য। আচ্ছা, ওয়াই এক্স দিয়ে বিভাজ্য হলে সেটা আর এর মধ্যে থাকবে। ওকে, আচ্ছা, সব এক্স ওয়াই থাকছে এনের মধ্যে এবং এনের উপর আর এর সম্বন্ধটা কেমন হবে সেটা তোমাকে চেক করতে হবে। তো চলো একটু লিখে নিই যে এক্স ওয়াই বিলংস করবে আর এর মধ্যে, ইমপ্লাইজ দ্যাট ওয়াই এক্স দিয়ে বিভাজ্য। ওকে, আচ্ছা, যেখানে এক্স ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তো চলো একটা একটা ধরে ধরে চেক করো। তো সর্বপ্রথমে আমরা সসম চেক করব, সসম, ঠিক আছে। এখন সসম যদি হয় তাহলে এক্স এক্স ওয়াই ওয়াই এরকমভাবে আমার এলিমেন্টগুলো দেখতে হবে। এখন এক্স এক্স এর ইমপ্লাইজ দ্যাট যে এক্স এক্স দিয়ে বিভাজ্য, তাই তো। ওয়াইকে আমরা এক্স দ্বারা ভাগ করবো, তো তবে তো সম্বন্ধের মধ্যে থাকবে, তাহলে এক্স এক্স দ্বারা ডিভাইড অবশ্যই, তাহলে এখানে আমরা সসম পাচ্ছি। আচ্ছা, একই রকমভাবে প্রতিসম চেক করো। মনে করলাম দুটো এলিমেন্ট, একটা এক্স একটা ওয়াই, এটা আর এর মধ্যে রয়েছে, ঠিক আছে। এখন আর এর মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই ওয়াই কী হবে, এক্স দিয়ে বিভাজ্য হতে হবে, তাই না? তাহলে আমরা জানি যে প্রতিসম আমার কন্ডিশন কি, যদি এক্স ওয়াইয়ের মধ্যে থাকে তাহলে ওয়াই এক্সকেও আর এর মধ্যে থাকতে হবে, তাই না? তাহলে ওয়াই এক্স যদি আর এর মধ্যে থেকে থাকে তাহলে এক্সকে ওয়াই দিয়ে বিভাজ্য হতে হবে, তাই না? আমরা শেষেরটাকে প্রথমটা দিয়ে ভাগ করব, তাই তো। তাহলে এক্সকে ওয়াই দ্বারা, আচ্ছা দেখো ওয়াইকে যদি এক্স দ্বারা ভাগ করা যায় তাহলে এক্সকে ওয়াই দ্বারা ভাগ করা যাবে না, আর যদি ভাগ করা গেলেও সেটা কিন্তু আমার কি ভগ্নাংশে চলে আসবে, কিন্তু এখানে আমার কী বলছে এক্স ওয়াই ন্যাচারাল নাম্বার মধ্যে থাকছে, ঠিক আছে। তাহলে সবসময় ভাগ করা যাবে, এটা তো বলা ভুল হবে, ন্যাচারাল মধ্যে থাকছে না, তাহলে আমরা এখান থেকে প্রতিসম পাচ্ছি না, ঠিক আছে। এক্স ওয়াইকে এক্স দ্বারা বিভাজ্য হলে এক্সকে ওয়াই দ্বারা ভাগ করা যাবে না। ওকে, তাহলে এখানে আমরা কিন্তু প্রতিসম পাচ্ছি না। আচ্ছা, এরপর আমরা সংক্রমণটা একটু দেখে নেব। সংক্রমণ তিনটে এলিমেন্ট আমরা ধরতে হবে। মনে করলাম যে এক্স ওয়াই বিলংস করছে আর এর মধ্যে, তাহলে ওয়াই এক্স দিয়ে বিভাজ্য, ঠিক আছে। যদি এক্স ওয়াই আর এর মধ্যে থাকে তাহলে অবশ্যই ওয়াইকে এক্স দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। একই রকমভাবে আমরা ওয়াই কমা জেড ধরবো যা আর এর মধ্যে রয়েছে, তাহলে আমরা জেডকে ওয়াই দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে এক্স কমা ওয়াই যদি আর এর মধ্যে থাকে তাহলে ওয়াই কমা জেড যদি আর এর মধ্যে থাকে তাহলে এক্স কমা জেডকেও আর এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ইমপ্লাই দ্যাট পাচ্ছি যে জেডকে এক্স দ্বারা বিভাজ্য। এখন এটা কি সম্ভব? লক্ষ্য করে দেখো, যদি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বলি, ধরো 2,6,12, ঠিক আছে। এটাকে মনে করো এক্স, এটা মনে করো ওয়াই, এটা মনে করো জেড, ঠিক আছে। এখন লক্ষ্য করে দেখো যে
এই ওয়াইকে এক্স দ্বারা ডিভাইড করা যাচ্ছে, ঠিক আছে, ওয়াইকে এক্স দ্বারা ডিভাইড করা যাবে, 6কে 2 দিয়ে তুমি ভাগ করতে পারবে। আবার জেডকে ওয়াই দ্বারা তুমি ভাগ করতে পারবে, ঠিক আছে, জেডকে ওয়াই দ্বারা ভাগ করতে পারছো, 12কে 6 দিয়ে তুমি ভাগ করতে পারছো। তাহলে দেখো এই জেডকে তুমি এক্স দ্বারা ভাগ করতে পারবে, ঠিক আছে। যদি ওয়াই এক্স দ্বারা বিভাজ্য হয়, জেড ওয়াই দ্বারা বিভাজ্য হয়, তাহলে জেড এক্স দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে আমরা তাই পাচ্ছি, তাহলে এটা সংক্রমণ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি যে সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে না, সংক্রমণ হচ্ছে। তাহলে এখন কোন অপশানটা ঠিকঠাক দেখো, সসম এবং সংক্রমণ হচ্ছে। তাহলে সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। আচ্ছা, অপশান এটাই দেখো ঠিকঠাক রয়েছে, ঠিক আছে। তাহলে সসম হচ্ছে, সংক্রমণ হচ্ছে, কিন্তু প্রতিসম নয়। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 16, স্বাভাবিক সংখ্যাসমূহ সেট এন এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, এক্স ওয়াই থাকছে আর এর মধ্যে, এক্স প্লাস ওয়াই সমান 12 হতে হবে। ওকে, যেখানে এক্স ওয়াই বিলংস করছে এনের মধ্যে, এর জন্য এনের উপর আর সম্বন্ধটা কেমন হবে সেটা তোমাকে বলতে হবে। তো সর্বপ্রথমে একটু লিখে নিই যে এক্স ওয়াই থাকছে আর এর মধ্যে, সম্বন্ধের মধ্যে ইমপ্লাইজ দ্যাট এক্স প্লাস ওয়াই সমান কিন্তু 12 হতে হবে, যেখানে সমস্ত এক্স ওয়াই কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকছে। ওকে, তো সেটা যদি ঠিকঠাক করে একটু লিখে নিই তাহলে আমরা কি পাবো, অ্যাকচুয়ালি আর সমান আমরা পাবো, আচ্ছা 1 আর 12 11 যোগ করে 12 হয়, তাই না? তাহলে 1,11 একটা পেতে পারি। আচ্ছা 2,10 একটা পেতে পারি, 3,9 একটা পেতে পারি, 4,8 একটা পেতে পারি না? আচ্ছা, একই রকমভাবে আমরা 5,7 পেতে পারি, 6,6 একটা পেতে পারি, 7,5 পেতে পারি, ঠিক আছে, 8,4 পেতে পারি, 9,3 পেতে পারি, 10,2 অ্যান্ড ফাইনালি 11,1, ঠিক আছে। তাহলে এগুলো দেখো সমস্ত ন্যাচারাল নাম্বার। তাহলে এই দুটো, এগুলো প্রত্যেক আমার সম্বন্ধের মধ্যে থাকছে, কারণ এই দুটোরই কিন্তু যোগফল 12 হবে। ওকে, এখন এই আর সম্বন্ধটা কেমন হবে সেটা তোমাকে যাচাই করতে হবে। তো সর্বপ্রথম আমরা সসমটা টেস্ট করে নেব। দেখো সসময়ে যে এলিমেন্টগুলো হবে সেই এলিমেন্টগুলো কিন্তু যেহেতু আমার আর সম্বন্ধের মধ্যে এই এলিমেন্টগুলো রয়েছে, তাছাড়া আমার এখানে দেখো ন্যাচারাল নাম্বারের মধ্যে সবগুলোই পড়ছে, ন্যাচারাল নাম্বার এখন 12 অব্দি কথা বলছে, তাহলে সমস্ত কিছু থাকছে। তাহলে আমি ধরো 1,1 ধরলাম, এটা ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে, সেটা যদি আর মধ্যে বিলংস করে তাহলে এই 1 + 1 = 12 হতে হবে, কিন্তু এটা 12 হয় কি না। তাহলে এখানে দেখো এইরকম আকারে আমরা জানি সসম হলে এইরকমই কিন্তু এলিমেন্টগুলো দেখতে হয়, ঠিক আছে, অর্থাৎ ওই এলিমেন্টটার সঙ্গে সম্পর্কযুক্ত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যোগফল যেহেতু 12 হচ্ছে না, তাহলে এটা কি আমার সম্বন্ধের মধ্যে থাকছে না, আর মধ্যে পড়ছে না, ঠিক আছে। তাহলে এখানে সসম কিন্তু হচ্ছে না। ওকে, আচ্ছা প্রতিসম যদি চেক করি, ধরো দুটো এলিমেন্ট আমি ধরলাম যে 2 এবং 10 ধরলাম, ঠিক আছে, যেটা আর এর মধ্যে থাকছে। তাহলে এদের যোগফল মানে 2 + 10 = 12 হচ্ছে। ওকে, তাহলে 2,10 যদি আর এর মধ্যে থাকে তাহলে 10,2 কেও আর এর মধ্যে থাকতে হবে, তাই না? যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু 10 + 2 = 12 হতে হবে। তাহলে দেখো 12 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে এটা প্রতিসম হবে, তাই তো। 2,10 যদি আর এর মধ্যে থাকে তাহলে থাকলে আমি যোগফল 12 পাবো, আবার 10,2 আর এর মধ্যে থাকতে হবে, তাহলে যোগফল আমরা 12 পাবো। তাহলে 12 পাচ্ছি, তাহলে এটা প্রতিসম হচ্ছে। একই রকমভাবে সংক্রমণটা আমরা একটু দেখে নেব। ধরো এখানে আমরা দেখলাম যে 3,9 আর এর মধ্যে থাকছে এই জন্য কারণ 3 + 9 = 12 হয়। ওকে, একই রকমভাবে আমরা ধরো 9,3 এটাকে ধরো আর এর মধ্যে আমরা দেখছি, তাহলে অবশ্যই 9 + 3 = কত হবে? 12 হবে। তাহলে দেখো 3,9 যদি আর এর মধ্যে থাকে, 9,3 যদি আর এর মধ্যে থাকে, তাহলে এই 9 বাদ দাও, তাহলে 3,3 কে আর এর মধ্যে থাকতে হবে। তাহলে 3,3 যদি আর এর মধ্যে থাকে তাহলে 3,3 বিলংস টু আর, ইমপ্লাইজ দ্যাট 3 + 3 = 12, 3 + 3 = 12 হতে হবে, কিন্তু 12 তো হবে না, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু সংক্রমণ পাচ্ছি না, অর্থাৎ 3,9 যদি আর এর মধ্যে থাকে, 9,3 যদি আর এর মধ্যে থাকে, তাহলে 3,3 আর এর মধ্যে থাকছে না, কারণ যোগফল 12 নয়। তাহলে এখানে আল্টিমেটলি আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি এটা প্রতিসম হচ্ছে কিন্তু সসম সংক্রমণ হচ্ছে না। এখন অপশনগুলো দেখো, সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, ঠিক আছে। তাহলে সসম তো হলো না, তাহলে এই অপশানটা হচ্ছে না। সসম হচ্ছে কিন্তু প্রতিসম কিংবা সংক্রমণ নয়, এটা ঠিকঠাক নয়, সমতুল্যতা হবে না। প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়, হ্যাঁ এটা ঠিক আছে। প্রতিসম হচ্ছে, দেখো প্রতিসম হচ্ছে, আর সসম সংক্রমণের মধ্যে কোনোটাই হচ্ছে না। তাহলে অপশান ডিটা ঠিকঠাক রয়েছে, ঠিক আছে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 17, স্বাভাবিক সংখ্যাসমূহ সেট এন এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত হয়, এক্স ওয়াই আর এর মধ্যে থাকবে, মানে সম্বন্ধের মধ্যে থাকবে, এক্স + 2y = 10 হতে হবে, যেখানে এক্স ওয়াই বিলংস টু এন। তো এটা লিখে নিই, এক্স ওয়াই থাকবে সম্বন্ধের মধ্যে, ইমপ্লাইজ দ্যাট এক্স + 2y = 10 হতে হবে, যেখানে সমস্ত এক্স ওয়াই থাকছে ন্যাচারাল নাম্বারের মধ্যে। ওকে, তো চলো এবার এগুলোকে আমরা টেস্ট করব। তার আগে আমরা সম্বন্ধটা একটু ঠিকঠাক করে লিখে নেব।
তাহলে দেখো তুমি যদি এখানে তোমাকে 10 নিয়ে আসতে হবে, তাই না? তুমি এখানে ওয়াই এক্সের মানটা তুমি যদি 1 ধরো, ঠিক আছে, তাহলে 1, তাহলে এটাকে তোমাকে 9 নিয়ে আসতে হবে। এখন 2 এর সঙ্গে তুমি ওয়াইয়ের মান কত ধরলে তুমি 9 পাবে? 9 তো পাবে না, কারণ বিজোড় সংখ্যা পাবে না, কারণ 2 গুণ রয়েছে, এবং ন্যাচারাল নাম্বারের মধ্যে আমাকে তোমাকে ধরতে হবে, তাহলে তুমি ভগ্নাংশ পাবে না। তাহলে এক্সের মানটা তুমি 2 ধরো, এক্সের মানটা 2 ধরো, আর এদিক থেকে ওয়াইয়ের মানটা তুমি 4 যদি ধরো, তাহলে দেখো 4 2 গুণ 8 হচ্ছে, আর 2 10, তাহলে 2,4 একটা এলিমেন্ট হতে পারে সম্বন্ধের মধ্যে, মানে 2 4 সম্বন্ধের মধ্যে থাকতে পারে। একই রকমভাবে তুমি এটাকে 4 ধরো, তাহলে 4 ধরলে এটা তুমি ওয়াইয়ের মান 3 ধরতে পারবে, তাহলে দেখো 3 2 6 আর 4 10 হবে। এটা তুমি 6 ধরো এটা, তাহলে এখানে তোমাকে 2 ধরতে হবে, 2 2 4 আর 6 10। এবার তুমি 8 ধরো, তাহলে এটা 1 ধরতে হবে, তাহলে 1 2 1 কে 2 আর 8 এ 10 হয়ে যাচ্ছে। তাহলে এই এলিমেন্টগুলো তুমি সম্বন্ধের মধ্যে পাচ্ছ। তাছাড়া তুমি জিরোকে তো ধরতে পারবে না, কারণ জিরো ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকছে না। এরপরে তুমি এক একটা ধরে ধরে চেক করো, প্রথমে সসম চেক করো। এখন দেখো সসম যদি হয়, তাহলে তোমার যে এলিমেন্টগুলো থাকছে নেচারের মধ্যে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু সেই এলিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। ধরো আমি করলাম 4,4, ঠিক আছে। 4,4 যদি আর এর মধ্যে থেকে থাকে, তাহলে কি এই কন্ডিশনটা আমার স্যাটিসফাই হতে হবে, অর্থাৎ 4 + 2 × 4 = 10 হতে হবে। কিন্তু 10 হবে কি? 10 হবে না। অর্থাৎ এইরকম কিন্তু মানে ওই এলিমেন্টটা ওই এলিমেন্টের সঙ্গে আমি দেখলাম যে সম্পর্কযুক্ত হচ্ছে না, মানে আর এর মধ্যে থাকছে না, তাহলে এটা সংক্রমণ হবে না। ওকে, একই রকমভাবে আমরা টেস্ট করব প্রতিসম। তাহলে আমরা মনে করো, দেখো এখানে 2,4 এলিমেন্ট আর এর মধ্যে রয়েছে, ইমপ্লাই হবে কি না, এখান থেকে আমি যদি এক্সের জায়গায় 2 পুট করি এবং ওয়াইয়ের জায়গায় 4 পুট করি, তাহলে আলটিমেটলি আমি 10 পাচ্ছি। তাহলে 2,4 যদি আর এর মধ্যে থাকে, তাহলে 4,2টাও কিন্তু আর এর মধ্যে থাকতে হবে। যদি থাকে, তাহলে আমরা কত পাচ্ছি? দেখো এক্সের জায়গায় আমরা 2 বসাবো, 4 বসাবো, প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা 2 বসাবো, তাহলে কত হচ্ছে এখানে 4 + 2 = 4। এটা তো নট ইকুয়ালস টু 10, মানে 10 আসছে না। তাহলে 10 আসছে না মানে কি? তারা সম্বন্ধে জড়িত নয়, বা সম্পর্কের মধ্যে থাকছে না, সম্বন্ধের মধ্যে থাকছে না। তাহলে 2,4 যদি আর এর মধ্যে থাকে, তাহলে 4,2 যদি আর এর মধ্যে অবশ্যই থাকতে হবে, তবে প্রতিসম। তাহলে আমি দেখলাম যে থাকছে না, তাহলে প্রতিসম হচ্ছে না, সসম হচ্ছে না, প্রতিসম হচ্ছে না। এরপরে সংক্রমণটা টেস্ট করো। তাহলে একটা এলিমেন্ট ধরো যে কোনো ধরো এই 2,4টাকে ধরো, 2,4 4 এর মধ্যে রয়েছে, তাহলে আমরা এখানে দেখলাম 2 + 2 × 4, ঠিক আছে, আলটিমেটলি 10 হচ্ছে। আচ্ছা, এবার 4,3 এই এলিমেন্টটাকে আর মধ্যে আমরা দেখতে পেলাম, তাহলে এটাও স্যাটিসফাই হবে, অর্থাৎ 4 + 2 × 3 = 10 হচ্ছে। তাহলে 2,4 যদি আর মধ্যে থাকে, 4,3 যদি আর মধ্যে থাকে, তাহলে এই 2,3কেও আর মধ্যে থাকতে হবে। তাহলে 2,3 মনে করলাম আর মধ্যে রয়েছে। এখন থাকলে আমাকে তো স্যাটিসফাই হতে হবে, তাহলে 2 + 2 × 3 মানে কত? 2 + 3 × 6, দেখো 8 হচ্ছে, এটা তো 10 হচ্ছে না। তাহলে 2,3 আর এর মধ্যে থাকছে না, তাহলে এটা সংক্রমণেও কিন্তু হচ্ছে না। তাহলে প্রতিসম নয়, সসম নয়, সংক্রমণ নয়। এই অপশানটা তুমি এবার দেখো কোনটা ঠিকঠাক রয়েছে। প্রতিসম তো হচ্ছে না, সমতুল্যতা তো একদমই নয়, সংক্রমণ হচ্ছে না, তো এদের কোনোটি নেই, এটাই ঠিকঠাক রয়েছে। তাহলে অপশান ডি এখানে হচ্ছে সঠিক আনসার। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 18। মনে করো সব সেট সমূহের সেট, যেখানে সমস্ত সেট ঢুকে রয়েছে এস, এবং এসের উপর একটা আর সম্বন্ধের সংজ্ঞা হয় যে এক্স রিলেটেড টু ওয়াই যদি এবং কেবলমাত্র যদি এক্স সাবসেট অফ ওয়াই, সব এক্স ওয়াই বিলংস টু এস, এর জন্য এসের উপর সম্বন্ধ হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আর সম্বন্ধের মধ্যে কি থাকছে? যে এক্স ওয়াইয়ের সাথে রিলেটেড হবে, এক্স ওয়াইয়ের সঙ্গে রিলেটেড হবে যদি এবং কেবলমাত্র যদি এক্সটা ওয়াইয়ের সাবসেট হয়। তাহলে এক্স যদি ওয়াইয়ের সাবসেট হয়, তবেই কিন্তু এক্স ওয়াইয়ের সাথে রিলেটেড হবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা চলো একে আমরা চেক করবো। সব এগুলো সমস্ত কিছু কিন্তু এসের মধ্যে থাকছে, এক্স ওয়াই সমস্ত কিছু এসের মধ্যে থাকছে। এস হচ্ছে সমস্ত সেট সমূহের সেট। ওকে, তো সবার প্রথমে সসমটা চেক করে নাও, সসম বা রিফ্লেক্সিভ। ধরো আমি একটা সেট ধরলাম, এক্স ধরো একটা সেট ধরলাম, ঠিক আছে। তাহলে আমার এলিমেন্টটা কী হবে? এক্স, দেখতে হবে। এখন এটা অবশ্যই সম্বন্ধের মধ্যে থাকবে। কারণ কি? কারণ হচ্ছে এ এক্স সাবসেট অফ এক্স। কারণ আমরা জানি ওই সেটটি নিজের উপর কিন্তু সাবসেট হয়। তাহলে এক্স, এক্স অবশ্যই কিন্তু আমার কি আর এর মধ্যে থাকছে, অর্থাৎ সসম হচ্ছে। ওকে, আবার এবারে চেক করো প্রতিসম। ধরো দুটো সেট এক্স আর ওয়াই, তাহলে এক্স আর ওয়াই আমরা মনে করলাম যে আর এর মধ্যে রয়েছে। তাকে এখান থেকে আর এর মধ্যে থাকলে আমরা ইমপ্লাই দ্যাট কি, এখান থেকে আমরা বলতে পারি যে অবশ্যই এক্স কিন্তু ওয়াইয়ের সাবসেট, এই জন্যই কিন্তু আমার সম্বন্ধের মধ্যে রয়েছে। তাহলে এই ওয়াইকেও কিন্তু
ওয়াই কমা এক্সকেও কিন্তু আর এর মধ্যে থাকতে হবে, তবেই তো প্রতিসম হবে। তাহলে এখান থেকে ইমপ্লাইজ দ্যাট ওয়াই সাবসেট অফ এক্স, এবং এটা কি সব সময়ের জন্য সত্য? এক্স যদি ওয়াই সাবসেট হয়, কারণ কি ওয়াই বেশি এলিমেন্ট রয়েছে, এক্সে কম এলিমেন্ট রয়েছে বলে তো ওয়াই এক্স হচ্ছে ওয়াই সাবসেট, ঠিক আছে? তাহলে এখানে বেশি এলিমেন্ট যেটা রয়েছে সেটা কি করে কম এলিমেন্টের সঙ্গে সাবসেট হতে পারে? হতে পারে না। তাহলে এখানে আমরা কিন্তু প্রতিসম পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা সংক্রমণটা একটু টেস্ট করে নেব। এখানে আমরা 3টা সেট ধরবো এক্স ওয়াই জেড, তাহলে আমরা মনে করলাম যে এক্স এবং ওয়াই এগুলো রয়েছে আর এর মধ্যে, তাহলে এখান থেকে ইমপ্লাইজ দ্যাট এক্স অবশ্যই কিন্তু ওয়াইয়ের সাবসেট হতে হবে, তবেই কিন্তু সম্বন্ধে জড়িত হবে। আচ্ছা, মনে করলাম যে ওয়াই এবং জেড আর এর মধ্যে রয়েছে, তাহলে অবশ্যই ওয়াই সাবসেট অফ জেড হতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে ওয়াই হচ্ছে জেডের সাবসেট। আচ্ছা, যদি এক্স ওয়াই আর এর মধ্যে থাকে, ওয়াই জেড আর এর মধ্যে থাকে, তাহলে এক্স জেডকেও আর এর মধ্যে থাকতে হবে। যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু এক্স সাবসেট অফ জেড হতে হবে। এখন একটা আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে সাইডে বোঝানোর চেষ্টা করছি। মনে করো যে এই জেড যে সেটটা, এটা মনে করলাম এখানে এলিমেন্ট রয়েছে 1 2 3 4 5, এরকম করে 5টা এলিমেন্ট তুমি ধরো। ওয়াই এর মধ্যে ধরো 1 2 3কে তুমি ধরে নাও, আবার এক্স এখানে এলিমেন্ট তুমি ধরো 1 এবং 2। তাহলে এখান থেকে দেখো তুমি এই যে এক্স সাবসেট অফ ওয়াই, দেখো এইটা বলতে পারো, দেখো এক্সে 2টো এলিমেন্ট রয়েছে, ওয়াই 3টে এলিমেন্ট রয়েছে, তাহলে অবশ্যই এক্স কিন্তু ওয়াই সাবসেট। তাহলে এটা এই লাইনটা দেখো, কম্পেয়ার করো, তো উদাহরণের সাথে কম্পেয়ার করো, দেখো ঠিকঠাক রয়েছে। ওয়াই জেডের সাবসেট, আচ্ছা জেডে দেখো 5টা এলিমেন্ট, ওয়াই দেখো 3টে এলিমেন্ট, তাহলে অবশ্যই কিন্তু ওয়াই জেডের সাবসেট, তাহলে লাইনটা ঠিক আছে। এখন এক্সটা জেডের সাবসেট, এখন এক্সটা অবশ্যই জেডের সাবসেট, কারণ জেডে তো 5টা এলিমেন্ট রয়েছে, এক্স তো সাবসেট হবেই, ঠিক আছে? তাহলে এক্স জেডের সাবসেট হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে এটা সংক্রমণ হচ্ছে কিন্তু, হ্যাঁ এটা সংক্রমণ হচ্ছে। তাহলে দেখো সসম হচ্ছে, মানে সসম হলো আর সংক্রমণ হলো, প্রতিসম হলো না। তাহলে কোন অপশানটা দেখো ঠিকঠাক রয়েছে? সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। দেখো অপশান এটা ঠিকঠাক আছে, সসম তো হচ্ছে, সংক্রমণ হচ্ছে, কিন্তু প্রতিসম হচ্ছে না। তাহলে অপশান এ এখানে ঠিকঠাক রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 19। পূর্ণ সংখ্যার সেট জেড এর ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, যেখানে আমি আরটা একটু লিখে নিচ্ছি, এখানে এক্স ওয়াই থাকবে আর এর মধ্যে, যেখানে এক্স ওয়াই বিলংস টু জেড অর্থাৎ পূর্ণ সংখ্যা সমূহের সেট, হ্যাঁ, এবং এক্স মাইনাস ওয়াইটা কী হতে হবে, এর মানটা কিন্তু জোড় হতে হবে। ওকে, জোড় হলে বলেই তাদের মধ্যে সম্বন্ধ দেখতে পাওয়া যায় বা সম্বন্ধে জড়িত হবে। তাহলে চলো একে একে টেস্ট করে না। প্রথমে সসম টেস্ট করব। তাহলে ধরো এক্স কমা এক্স ধরলাম, এলিমেন্ট আর এর মধ্যে রয়েছে, তাহলে যদি আর এর মধ্যে থাকে ইমপ্লাইজ দ্যাট, তাহলে কি এক্স মাইনাস এক্স সেটা কত হচ্ছে 0। এখন 0 তো জিরো যেটা পাচ্ছ তুমি বিয়োগ করে 0 তো অবশ্যই জোড় সংখ্যা হচ্ছে, তাহলে এখানে স্যাটিসফাই হচ্ছে অর্থাৎ সসম হচ্ছে, ঠিক আছে? জোড় এলো বিয়োগ করে জোড় আসছে, তাহলে সসম হচ্ছে। হ্যাঁ, এরকমভাবে প্রতিসমটা চেক করো, প্রতিসম চেক করো। ধরো একটা এলিমেন্ট তুমি এক্স, একটা এলিমেন্ট ওয়াই ধরো, এগুলো ধরো যে এদের মধ্যে সম্বন্ধ রয়েছে, এরা আর এর মধ্যে বিলংস করছে। তাহলে এখান থেকে তুমি এক্স মাইনাস ওয়াই ধরো, এটা তুমি জোড় সংখ্যা পাচ্ছ, ঠিক আছে? এরকমভাবে ধরো যেটা জোড় সংখ্যা তুমি পাচ্ছ, ঠিক আছে? এক্সাম্পল হিসাবে তুমি ধরতে পারো, ধরো 4,2 ধরো, 4,2 এর মধ্যে রয়েছে, রিলেশনের মধ্যে রয়েছে, তাহলে তুমি 4 মাইনাস 2 আলটিমেটলি 2 পাচ্ছ। এখন 2 তো জোড় সংখ্যা, ঠিক আছে? এখানে যদি 4,2 এর মধ্যে গেলে 2,4কেও আর এর মধ্যে থাকতে হবে, তবেই তো প্রতিসম হবে। যদি থাকে তাহলে আমার কী হবে, 2 মাইনাস 4 অর্থাৎ -2। এখন -2টাও দেখো জোড় সংখ্যা। এখন নেগেটিভ হলে তো কী হলো, দেখো পূর্ণ সংখ্যা সময়ের সেট বলছে জেড, নেগেটিভ হলো জোড় সংখ্যা, তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4,2 আর এর মধ্যে থাকছে, 2,4ও আর এর মধ্যে থাকছে, তাহলে অবশ্যই কিন্তু দুটোই আমি কন্ডিশন ঠিকঠাক রয়েছে, তাহলে এটা প্রতিসম হচ্ছে, সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে। এরপরে আমরা সংক্রমণটা টেস্ট করে নেব। তাহলে সংক্রমণ দেখো, ধরো এখানে এক্স কমা ওয়াই বিলংস করছে আর এর মধ্যে, তাহলে এখান থেকে ধরো এক্স মাইনাস ওয়াই আমরা বের করে ধরো 2k1 পেলাম। এখন 2 রয়েছে যেহেতু, তাহলে অবশ্যই জোড় সংখ্যা, আর এর মধ্যে থাকলে তো এদের বিয়োগফল জোড় সংখ্যা হবেই, তাহলে এখানে 2 একটা মাল্টিপ্লাই করে নিলাম, যে 2 দিয়ে গুণ করা হচ্ছে অর্থাৎ জোড় সংখ্যা থাকছে, জোড় সংখ্যা হচ্ছে। আর ওয়াই জেডটাও মনে করলাম আর এর মধ্যে থাকছে, তাহলে থাকলে পরে ওয়াই মাইনাস জেড বিয়োগ করলে তুমি একটা জোড় সংখ্যা পাবে, যেহেতু আর এর মধ্যে রয়েছে, তাহলে এটা আমি 2k2 মনে করলাম, ঠিক আছে? এরপর আমরা দেখো এক্স কমা জেডটা আর এর মধ্যে থাকছে কিনা, ঠিক আছে? এক্স কমা আর এর মধ্যে থাকছে কিনা, ঠিক আছে? তাহলে আমাদেরকে এখানে কী করতে হবে, এক্স মাইনাস জেড করতে হবে। তাহলে এক্স মাইনাস জেড করতে হবে, এই এক্স মাইনাস জেডটা জোড় সংখ্যা সেটা তোমাকে প্রুভ করে দেখাতে হবে। তার জন্য আমি মনে করলাম এটা 1 নম্বর সমীকরণ, এটা মনে করলাম 2 নম্বর সমীকরণ, সাইডে যে যোগটা করে নিই, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, এখান থেকে আমরা পাচ্ছি 2k1 প্লাস 2k2, ঠিক আছে? 1 নম্বর 2 নম্বরকে যোগ করছি, ঠিক আছে? আচ্ছা, যোগ করে নাও।
তাহলে এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস জেড, এখানে 2 কমন নাও, তাহলে k1 প্লাস k2। তাহলে কী পাচ্ছ, এক্স মাইনাস জেড সমান কী পাচ্ছ, 2 ইন্টু k1 প্লাস k2। এখন দেখো 2 গুণ রয়েছে, অর্থাৎ এটা একটা জোড় সংখ্যা হচ্ছে। তাহলে এক্স মাইনাস জেড সমান কী পাচ্ছি, 2 ইন্টু k1 প্লাস k2। ঠিক আছে, তাহলে এটা জোড় সংখ্যায় পাচ্ছি। তাহলে এক্স কমা ওয়াই আর এর মধ্যে থাকছে, ওয়াই মাইনাস জেড আর এর মধ্যে থাকছে, তাহলে এক্স মাইনাস জেডটাও আর এর মধ্যে থাকছে, অর্থাৎ সংক্রমণ হচ্ছে। তাহলে দেখো সসম হলো, প্রতিসম হলো, সংক্রমণ হলো, তিনটাই হলো। তাহলে সমতুল্যতা হয়ে যাবে। দেখো সমতুল্যতা অপশান ডি, ইকুইভ্যালেন্ট রিলেশন হয়ে যাচ্ছে, ইকুইভ্যালেন্ট রিলেশন অর্থাৎ সমতুল্যতা। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 20, ভেরি সিম্পল কোশ্চেন একটি। মনে করো সব বহুভুজ সমূহের সেট হচ্ছে এতে সংজ্ঞাত একটা আর সম্বন্ধ রয়েছে, যেখানে আর সমান দেওয়া আছে P1 P2 P1 P2 সমসংখ্যক বাহু আছে, তবে আর সম্বন্ধটা কী? তাহলে দেখো এখানে সম্বন্ধটা রয়েছে যে ধরো P1 এবং P2, ঠিক আছে, দুটো বহুভুজ, এদের মধ্যে বা এরা পরস্পরের সম্বন্ধযুক্ত রয়েছে। P1 এবং P2 এর সমসংখ্যক বাহু আছে বলে, ঠিক আছে, সমসংখ্যক বাহু আছে। ঠিক আছে, তাহলে দেখো দুটো বহুভুজের যদি সমান বাহু থেকে থাকে তবেই কিন্তু আর সম্বন্ধের মধ্যে থাকবে, অর্থাৎ তাদের মধ্যে সম্বন্ধ থাকবে। ধরো একটা বহুভুজ, ধরো আমি চতুর্ভুজ ধরলাম, তাহলে চারটা বাহু দুটা চতুর্ভুজ, অর্থাৎ দুটা চতুর্ভুজের মধ্যে সম্বন্ধ থাকলে তারা সম্বন্ধের মধ্যে থাকবে। দুটো পঞ্চভুজ যদি হয় তাহলে তাদের মধ্যে বাহু সমান হচ্ছে পাঁচটা, তখন তারা সম্বন্ধের মধ্যে থাকবে, অর্থাৎ বাহু সংখ্যা সমান হলে তারা সম্বন্ধের মধ্যে থাকবে। তাহলে চলো সর্বপ্রথমে সসম টেস্ট করি। ধরো মনে করলাম P1 ও P2, P1, P1 সসমতা আমার এরকমভাবে লিখতে হবে, ওই এলিমেন্টটা ওই এলিমেন্টের সাথে সম্বন্ধযুক্ত থাকছে কিনা। তাহলে দেখো P1টা ধরো আমি তিনটা বাহু মনে করলাম, যেটা তিনটা বাহুযুক্ত একটা বহুভুজ, তাহলে অবশ্যই তাহলে তিনটা বাহু P1 যেহেতু তিনটা বাহু, তাহলে এখানে তিনটা বাহুই হচ্ছে। তাহলে আলটিমেটলি কী হচ্ছে, এটা যদি আর এর মধ্যে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার স্যাটিসফাই হচ্ছে, তাহলে এটা আমি সসম পাচ্ছি। অর্থাৎ P1 যদি তিনটা বাহুযুক্ত বহুভুজ হয়, তাহলে আবার তো P1 নিয়েছি, তাহলে তিনটা বাহু সংখ্যা তো সমান হচ্ছে, তারা সমানের মধ্যে থাকছে, তো তাহলে এটা আমার সসম হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা প্রতিসম চেক করব। তার জন্য আমরা দুটা মনে করলাম বহুভুজ, একটা P1, একটা মনে করলাম P2, এরা সম্বন্ধের মধ্যে থাকছে, এই জন্য সম্বন্ধের মধ্যে থাকছে, ধরলাম যে P1 এবং P2 বাহু সংখ্যা সমান। ঠিক আছে, তাহলে এটা P1ও যদি সম্বন্ধের মধ্যে থাকে তবেই তো প্রতিসম হবে, তাই না? তাহলে যদি P1 এর বাহু 5টা হয়, এর বাহু 5টা হয়, তাহলে এটা তো 5টা বাহু হচ্ছে, তাহলে এটা তো খুব সুন্দরভাবে বা সহজে প্রতিসম হয়ে যাচ্ছে, বাহু সংখ্যা সমান হচ্ছে। তুমি আগে লিখো পরে লিখো, বাহু সংখ্যা তো সমান হচ্ছে। আচ্ছা, এরপরে তুমি সংক্রমণটা টেস্ট করে নাও। ধরো এখানে তিনটা, একটা হচ্ছে P1, একটা P2, এরা সম্বন্ধের মধ্যে থাকছে, অর্থাৎ বাহু সংখ্যা দুটো বহুভুজের বাহু সংখ্যা সমান। আবার P2 P3ও সম্বন্ধের মধ্যে থাকছে, তাহলে এই দুটো বহুভুজের বাহু সংখ্যা সমান। তাহলে এই P1 P3 অবশ্যই কিন্তু সম্বন্ধের মধ্যে থাকবে, কারণ এই বাহু সংখ্যা সমান। যদি P1 এর বাহু 6টা হয়, ষড়ভুজ যদি হয়, তাহলে P2 সম্বন্ধের মধ্যে থাকলে তাহলে P2 বাহু 6টা হতে হবে, তাই না? P2 P3 যদি সম্বন্ধের মধ্যে থাকে তাহলে কি P3-র বাহু 6টা হতে হবে, তাহলে P1 আর P3 আলটিমেটলি 6টা করেই বাহু থাকছে, তাহলে এটা কিন্তু সম্বন্ধযুক্ত হচ্ছে। তাহলে আমার স্যাটিসফাই এখানে সংক্রমণটা হচ্ছে। তাহলে সসম, প্রতিসম, সংক্রমণ এই তিনটাই হয়ে যাচ্ছে, অর্থাৎ এই তিনটাই স্যাটিসফাই যদি হয় কোনো সম্বন্ধ, তাহলে সেই সম্বন্ধকে আমরা কি বলি, সমতুল্যতা বা ইকুইভ্যালেন্স রিলেশন বলি। তাহলে এখানে অপশান ডিটা ঠিকঠাক হচ্ছে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে।